আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের ভিডিওগুলো দেখে একটি ভাই আমাদেরকে কমেন্ট করেছিলেন যে CM2 ডোঙ্গল নিয়ে কিছু কথা বলতে। এই CM2 ডোঙ্গলটা আমরা পিসিতে কিভাবে কানেক্ট করব এবং কি ড্রাইভার লাগে এই বিষয়তে আমি A to Z আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আসলে যে ভাই কমেন্ট করেছেন ওনাকে উদ্দেশ্য করে এই ভিডিওটি তৈরি করা। এখন আমি চেষ্টা করতেছি যে কি ড্রাইভার লাগে আমি ড্রাইভারগুলোকে আপনাদেরকে দেখানোর জন্য। এখান থেকে যে কোনো একটি ব্রাউজারে আপনারা চলে যাবেন। ব্রাউজার থেকে নিউ একটি ট্যাব নিয়ে নেবেন। এখানে লিখবেন সিমেরা। এখানে দেখুন এই যে সিমেরা টুল, এই যে সিমেরা দুই একটা অক্ষর লিখলেই কিন্তু এখানে চলে আসতেছে। তো এখান থেকে সিমেরাতে যাব আমরা। সিমেরাতে যাওয়ার পরে সিমেরা ডাউনলোড, এই যে এখানে সিমেরা ডাউনলোডে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে এই যে ডাউনলোড সিমেরা টুল ইনস্টলার, এটাকে আমরা সরাসরি এখান থেকে ডাউনলোড করে দিব। এই যে ডাউনলোড অপশনটা চলে আসলো, এখান থেকে ডাউনলোড আমার হয়ে গেল। এখন ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটাকে আমরা ডবল প্রেস করে ওপেন করে নিব। এই যে দেখুন আমি ডবল প্রেস করে দিচ্ছি, একটু পরেই কিন্তু এটি ওপেন হয়ে যাবে। দেখুন এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলবে। ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশই রেখে দিচ্ছি, এটা ইংলিশেই রয়ে গেছে। তো এখান থেকে আমরা ইউজ দি সেম ল্যাঙ্গুয়েজ ফর সিমেরা, এখানে টিক মার্ক দিয়ে এখানে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে যেহেতু এই ড্রাইভারগুলো আমার ইনস্টল করা আছে, যার কারণে এখানে ইনস্টল করতে বলতেছে, আবার এখানে আনইনস্টল আছে। কখনো যেমন আমি আপনাদেরকে বলি যে আমি এই সিমেরা টুলের যে ড্রাইভারগুলো আমি এখান থেকে ইনস্টল করেছিলাম, কারণ বিশেষে ড্রাইভারে কখনো প্রবলেম হইলে এখান থেকে কিন্তু আমি সরাসরি আনইনস্টল করতে পারবো। সেই ক্ষেত্রে এইখানে আমাকে ইনস্টল করতে বলতেছে, মানে পুনরায় ইনস্টল করতে হবে। তো আমি এখানে নেক্সটেই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে বাই চেকিং দিস চেকবক্স, এখানেও টিক মার্ক দিয়ে দিতে হবে। এখানে টিক মার্ক দিয়ে এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে এখানে ফুল ইনস্টল কাস্টম ইনস্টল, এখান থেকে যদি ফুল ইনস্টল করি এই সফটওয়্যারের ভিতরে যত ড্রাইভারগুলো আছে সবগুলো ড্রাইভার কিন্তু ইনস্টল নিয়ে নেবে। আর আমি কাস্টম ইনস্টল যদি এখানে প্রেস করে নেক্সট করি, তাহলে দেখুন এখান থেকে আমি স্মার্ট কার্ড, তারপরে ইউআরটি কেবল ড্রাইভার, এগুলো যদি আমি একটা দিতে চাই দিতে পারবো। দেখুন এখানে টিক মার্কটা কিন্তু আমি উঠিয়ে দিলাম। এখন এটার ইনস্টল নিবে না। আবার এডিবি ড্রাইভার শুধু দরকার, আমি এখান থেকে এডিবি ড্রাইভারটা কিন্তু শুধুমাত্র নিতে পারবো, আর বাদ বাকিগুলোকে আনটিক করে দিতে হবে। এখানে মেইন কথা যেখানে টিক মার্ক থাকবে এই ড্রাইভারগুলোই শুধুমাত্র ইনস্টল হবে। তো এখানে আমি কাস্টম ইনস্টল করতেছি না, আমি এখানে ফুল ইনস্টল করব। ইনস্টল করার পরে দেখুন এই যে এইভাবে করে ড্রাইভারগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে CM2 ড্রাইভার, EMT ড্রাইভার, আদার্স আরও যত ড্রাইভার লাগে মোবাইল ফোনের, কোয়ালকম সিপিউর জন্য, MTK সিপিউর জন্য, তারপর স্যামসাং ফোনের ড্রাইভারগুলো, আরও এখানে যত দেখতে পারতেছেন SPD CPU যুক্ত যে ড্রাইভারগুলো, এই ড্রাইভারগুলো সবগুলোই কিন্তু একটার মধ্যে সেট আপ করা আছে। এখানে দ্বিতীয়ত আর কোনো ড্রাইভার লাগবে না। এখানে যারা EasyTag বক্স ব্যবহার করেন, তো এই ড্রাইভারের মাধ্যমে EasyTag এবং U5 বক্স এটিও কিন্তু আপনাদের চলে যাবে। যদি আদার্স আরও অন্য কোনো বক্স ডঙ্গল ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে এখানে অন্য কোনো ড্রাইভার লাগতে পারে। তবে এখানে ফ্লাশিংয়ের ক্ষেত্রে কোনো বক্স ডঙ্গলের ক্ষেত্রে এখানে আর কোনো ড্রাইভার প্রয়োজন নাই, এইটাই শুধুমাত্র ইনস্টল করলেই হয়ে যাবে। তবে ওই ভাই বলেছিলেন যে CM2-র যে MTK ফাইলগুলো বা SPD ফাইলগুলো উনি কোথায় থেকে ডাউনলোড করবেন, কিভাবে করবেন, কোথায় থেকে করলে ভালো হয়, এই বিষয়টি অবশ্য আপনি জানতে চেয়েছেন। এখন সেই বিষয়টিতে আমি চলে যাব। তো দেখুন এখানে ড্রাইভারগুলো কিন্তু সবগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখানে কিন্তু নেট কানেকশনটা মাস্ট বি থাকতে হবে। এখানে যদি নেট কানেকশনটা না থাকে তাহলে কিন্তু এই ড্রাইভারগুলো ডাউনলোড হবে না, আর ডাউনলোড না হলে তো ইনস্টল হবেই না। তো দেখুন এখানে আমি একটু ওয়েট করতেছি। এই যে ইনস্টলিং কোয়ালকম ড্রাইভার, এখান থেকে কিন্তু কোয়ালকম ড্রাইভারটি কিন্তু ইনস্টল হচ্ছে এখন। তারপরে USB ডিস্ক ড্রাইভার, তার মোটরোলা ড্রাইভার, সিমেরা টুল ড্রাইভার, এগুলা কিন্তু সবই একটা ড্রাইভার সেটআপের মধ্যেই কিন্তু রয়ে গেছে।
তো আপনারা চাইলে এইভাবে করে ইউজ করতে পারেন। তো এখন সর্বশেষ হচ্ছে সিমেরা টুলটা এখানে হবে, এখানে রান সিমেরা করতে বলতেছে, কারণ হচ্ছে যে সিমেরা টুল এখন আমার এখানে পিসিতে লাগানো নাই, যার কারণে আমি সিমেরাটাকে ইনস্টল করব না। এখন সেই ক্ষেত্রে এটাকে হচ্ছে যে লোডিং নিচ্ছে, এখানে লোডিং নেওয়ার পরে যদি সিমেরার কারো ইউজার নেম এবং কি পাসওয়ার্ড থাকে বা কেউ জিমেইল লগ ইন কিনে থাকেন, তাহলে আপনারা কিন্তু সিমেরাটাও এখান থেকে এইভাবে করে লগ ইন করতে পারবেন। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আবার চলে যাব ব্রাউজারে। এখন হচ্ছে যে আমরা সিএম2 যে অফিসিয়ালি যে টুলগুলো, এই টুলগুলো আমরা কিভাবে পেয়ে থাকি সেটা হচ্ছে দেখাবো। এখানে লিখতে হবে ইনফিনিটি বক্স সিএম2। এই যে দেখুন ইনফিনিটি, এর আগে আমি সার্চ করেছিলাম যার কারণে সামনে এখানে রয়ে গেছে ইনফিনিক্স বক্স সিএম2। এই যে এইভাবে করে এখানে দিয়ে দিবেন, এই যে ইনফিনিটি বক্স। এটাতে আমরা সরাসরি যাব না, এখানে কন্ট্যাক্ট লেখা আছে, এই যে ডাউনলোড অ্যান্ড সাপোর্ট, এই যে ইনফিনিটি বক্স, এখানে হচ্ছে আমরা সরাসরি চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদেরকে ডাউনলোড অ্যান্ড সাপোর্ট এখানে যাইতে হবে। এই যে দেখুন ডাউনলোড অ্যান্ড সাপোর্ট, এখান থেকে এই যে ডাউনলোড সফটওয়্যার অ্যান্ড আপডেট, এইখানে আমরা চলে যাব। তো এখানে হচ্ছে চলে যাচ্ছি। দেখুন এইখান থেকে হচ্ছে এই যে এখানে CM2 MT2 হেল্পার V1.05, এই যে এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে। এইভাবে করে এখানে যত টুল আছে আপনারা কিন্তু নিতে পারবেন। এই যে CM2 SP2 V2.14, এই যে দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটারই কিন্তু এখানে পাসওয়ার্ড কিন্তু রয়ে গেছে। এখানে যে পাসওয়ার্ডগুলো 4টে 1 দিয়ে দিয়েছে, কিন্তু এখানে আপনারা এইভাবে করে পাসওয়ার্ডগুলো এখান থেকে হচ্ছে ভেঙে নেবেন। তারপরে এই যে CM2 SCR 1.0.7, এই যে এটাকে হচ্ছে আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে চাপ দিয়ে দিবেন, এখানে চাপ দেওয়ার পরে কিন্তু হচ্ছে এই যে ডাউনলোড অপশনটি চলে আসলো। এইভাবে করে হচ্ছে আপনি ডাউনলোডটা করে নিতে পারবেন। এখন এখানে এটা ডাউনলোড করার পরে আপনি এখানে আবার আরেকটা কথা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে কিন্তু পাসওয়ার্ড 4টে 1 লেখা আছে, কিন্তু আবার কিছু টুলগুলোর মধ্যে কিন্তু পাসওয়ার্ড লেখা নাই, এটা কিভাবে করব? এখানে হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিলেই কিন্তু আপনার কাজটি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। তো এখন এই টুলটিকে হচ্ছে আমি ওপেন করে নিচ্ছি। দেখুন এখান থেকে হচ্ছে ফাইলটাকে আমি ভেঙে নিব। তো এখানে পাসওয়ার্ড তো অবশ্যই চাবে। এখানে হচ্ছে সর্বপ্রথম 4টা 1 আমি দিয়ে দেখি যে ফাইলটা আনজিপ হয় কিনা। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আনজিপ কিন্তু হচ্ছে না, তার মানে পাসওয়ার্ডটি কিন্তু ভুল হয়েছে। তো এখানে আমি আবারও ফাইলটাকে ভাঙার চেষ্টা করতেছি। দেখুন এখান থেকে হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিব। 8 পর্যন্ত দেওয়ার পরে এখানে ওকে প্রেস করে দিলাম। এই যে ফাইলটি কিন্তু হচ্ছে আমার ভেঙে গেল। এখান থেকে সরাসরি নেক্সট ডবল ক্লিক দিয়ে এই টুলটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এই যে আই অ্যাকসেপ্ট দি টিমস, এরকম এই যে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট করে দিবেন, নেক্সট এরকম করে দিলেই আপনার হচ্ছে যে এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে অটোমেটিক্যালি হচ্ছে ডেস্কটপের মধ্যে CM2 SCR কিন্তু এই টুলটি কিন্তু এখানে লেখা আসবে। এই যে দেখুন এখনও আমি কিন্তু CM2 যে ডঙ্গলটি আমি কিন্তু পিসির সাথে কানেকশন করিনি, আমি আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি এটাকে ওপেন করতে গেলে কীরকম আসে। তো একটু সময় ওয়েট করতে হবে। তো দেখুন CM2 এটা কিন্তু চলে গেল। তো অনেকেরই কিন্তু এই ধরনের প্রবলেম হয় ড্রাইভার থেকে। তো সিমেরা টুলের যে ড্রাইভারগুলো, এই ড্রাইভারগুলো ইনস্টল করলে আপনারা 100% এই কাজগুলোতে সফলতা পাবেন। তো এখন CM2 ডঙ্গলটিকে হচ্ছে আমি ইনস্টল করে দিচ্ছি পিসির সাথে। তো দেখুন এখানে এই যে স্মার্ট কার্ড এখানে কিন্তু চলে আসলো। তো এখন এখান থেকে হচ্ছে আমি সরাসরি ওপেন করব SCR যে টুলটা আমি ডাউনলোড করলাম এবং কি ইনস্টল করলাম। তো দেখুন এখানে কিন্তু হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে। আর এইখানে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে এটা আমি পরে আপনাদেরকে বোঝাচ্ছি। তো দেখুন এখান থেকে হচ্ছে আপনারা কাজগুলো করে নিতে পারবেন। এই যে টুলটি কিন্তু ওপেন হয়ে গেল। আর এইখানে আরেকটি জিনিস, সেটা হচ্ছে এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই সার্ভারের মধ্যে পাওয়া যাবে এই টুলটি।
এখানে আমি একটু খুঁজে নিচ্ছি, কারণ হচ্ছে যে দীর্ঘদিন আগে আমার ডাউনলোড করা ছিল, কারণ হচ্ছে এখান থেকে আমাকে খুঁজে বের করতে হয়, আর আমার পিসি থেকে কিন্তু এটি খুঁজে বের করতে হয় না। আমি ওইটাকে হচ্ছে ডাউনলোড করে রেখেছি, আপনারা ওইখানে পেয়ে যাবেন। এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে CM2, এখানে এই যে ডঙ্গল ম্যানেজার, এই ডঙ্গল ম্যানেজারটা কিন্তু মাস্ট বি লাগবে। অনেক সময় হচ্ছে যে ডঙ্গলগুলো প্রবলেম করে, এখানে ড্রাইভারগুলো ইনস্টল করার পরে CM2 ইনস্টল করবেন পিসির সাথে CM2 ইনস্টল করার পরে যদি টুলগুলো ওপেন না হয় বা এরকম ধরনের প্রবলেম দেখায় বা কোনো ধরনের এরর প্রবলেম আসে, তাহলে এই ডঙ্গল ম্যানেজারটাকে আপনারা এইভাবে করে এখান থেকে এই যে আপডেট ফার্মওয়্যার, দেখুন এখানে সিরিয়াল নাম্বার SN মানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এখানে আপডেট ফার্মওয়্যার আছে, এখান থেকে শুধুমাত্র আপডেট করে দিবেন। এখানে যদি আপডেটটা আমরা করে দেই তাহলে কিন্তু এই বক্স ডঙ্গলগুলো বা টুলগুলো ওপেন হইতে কিন্তু কোনো ধরনের প্রবলেম কিন্তু করবে না। দেখুন এখানে কিন্তু এক এক করে হচ্ছে যে সার্ভারের সাথে এই স্মার্ট কার্ডগুলো কানেক্ট হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে 4 থেকে 5 মিনিট ওয়েট করতে বলতেছে, ডু নট ডিসকানেক্ট স্মার্ট কার্ড। আমি যে CM2 ডঙ্গলটি লাগিয়েছি এটি যেন খোলা না হয় এরকম ধরনের আমাকে নিষেধ দিয়েছে। তো দেখুন এইখানে হচ্ছে এই যে ফার্মওয়্যার ভার্সন A to Z কিন্তু এইখান থেকে হচ্ছে দেখিয়ে দিবে। তো এখানে হচ্ছে যে আমার এই ডঙ্গলটি আপডেট হয়ে গেছে, মানে ডঙ্গল ম্যানেজারের যে আপডেটটি, এই আপডেটটি হয়ে গেছে। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন CM2 যে ইনফিনিটি বক্স AST, CM2 MT2, CM2 SP2, CM2 SP3, CM2 HCR, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি হচ্ছে ওই সব সার্ভার থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হন, তাহলে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।